ছেলেকে দেখো ঘুম থেকে তুলছি, কি কষ্ট হয় সকালে ছেলেকে স্কুলের জন্য ঘুম থেকে তোলার জন্য। ডেকে ডেকে পাগল হয়ে যায়, আর ও বলে বলে পাগল হয়ে যায়, আমি ঘুমাবো, আমি উঠবো না, আমি স্কুলে যাব, আমি ঘুমাবো, আমি স্কুলে যাব না। এই হচ্ছে কথা ওর। আর আমি ডাকতেই থাকবো, আরে উঠে পড়, উঠে পড়, উঠে পড় করে কত কষ্ট করে তুলতে হয় ছেলেটাকে, জানো তো। তবু 11টার মধ্যে আমরা রাত্রে শুয়ে পড়ি, কিছুটা বদমাশি করে, কিছুটা মানে ইচ্ছে করেও শুয়ে থাকে, এই হচ্ছে কথা। তো যাই হোক, রীতিমতো উঠলো, উঠে খাইয়ে দাইয়ে রেডি রেডি করে দিলাম, করে দিতে ওর বাবা ওকে নিয়ে চলে যাচ্ছে। এদিকে একটু চাও করে নিলাম, মা আর আমি দুজনে চা খেয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ওইদিকে সবাই ভালো আছি। সকালে জানলাগুলো খুললে একদিকটাই দেখা যায় ইটের প্রাচীর, আর একদিকটায় দেখা যায় রাস্তা। এই যে আমি কিছুটা পোজ দিয়ে দিচ্ছি, আলনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যাম্পু করেছি সেই জন্য। দিশা গো, দিশানি দেখো এখনো ঘুমোচ্ছে, ডাকছি কিছুতেই উঠছে না মাইয়াটা আমার। চলো একটা মজার জিনিস দেখাই যাও, দেখো আঙুলটা ছাড়বে না কিছুতেই। ও দিশা, দিশা গো, দিশা, ও দিশা, গুড মর্নিং বলে দাও তো মারে, গুড মর্নিং বলে দাও তো, গুড মর্নিং বলবে না? ঘুমি ঘুমি টাটা করে দাও, টাটা। চলো দেখি বাজারে কি আনলো। ওকে তো আর তুলতে পারলাম না, যাই দেখি বাজারে কি নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছ ওর বাবা বাজার থেকে চলে এসেছে, হাতে নিয়ে এসেছে বাজারের ব্যাগ। বাজারের ব্যাগ নয়, বাজারের প্লাস্টিক। সঙ্গে আমি দেখতে পাচ্ছি একটা বড় তাল আছে। জানো তো, আমার মা চলে যাবে, সেই জন্য লাশপাড়ের মতো বলছি, মা থাকতে থাকতে তালের বড়া খাবো, একটু তাল নিয়ে এসো। কদিন ধরে বলছি তাল পাচ্ছে না, আজকে পেয়েছে, তাও আবার বলছে কি অনেক দাম তালের, এই তালটাই নিয়েছে নাকি 100 টাকা। তো কি বলবো বলো। তো খেতে চেয়েছি বলে তো নিয়ে এসেছে খুঁজে খুঁজে। তো যাই হোক, কিছু মাছ টাছ আনতে মানা করেছি, আজকে করব ডিম, সেই জন্য কিছুই আনতে মানা করেছি। তবু সজনি শাক পেয়েছিল, সজনি শাক নিয়ে এসেছে, আর কিছু শসা নিয়ে এসেছে, আর তালটা নিয়ে এসেছে। সন্ধ্যের সময় হবে তালের বড়া আর সরু পিঠে করবো, ব্যাস এই হলে হয়ে যাবে। সন্ধ্যের রান্নার কোনো ঝামেলা নেই, মা করবে। তো যাই হোক, অনেক বড় তালটা, তাই না? আমার ভালোই লাগে তালের জিনিস খেতে। তো যাই হোক, এইদিকে দেখো আমার বাড়িতে খবর চলছে। আবার তার এতদিন ধরে যে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, যে ধর্ণা চালিয়ে যাচ্ছিলেন, সেই ধর্ণা শুরু করবেন এই মুহূর্তে। আজকের ছবিটা একবার তুমি দেখাও। কি খাচ্ছিস? কি ছোলা? মুখ ভর্তি, হ্যাঁ দেখি তোর। দেখো 6-7টা ছোলা নিয়েছিস, সব মুখে পুড়ে দিয়েছিস একসাথে, ওই জন্য আর মুখটা নাড়তে পারছিস না। আর এদিকে দেখো সব সময় খবর তিলোত্তমা তিলোত্তমা তিলোত্তমা, কবে যে বিচার পাবে। এই যে এই এইটা ডিসুম, এবার দেড়তালি, দেড়তালি, এবার থামস আপ, থামস আপ। দেড়তালি, দেখতেই পেলে মেয়ের সঙ্গে একটু খেলা করে নিলাম, ওরাও তো ইচ্ছে করে না বড়দের বাবা মার সঙ্গে একটু খেলা করতে। তো যাই হোক, ওকে ভাত টাত খাইয়ে আমরা এদিকে বসে পড়লাম পাউরুটি আর বাটার নিয়ে। সকালের টিফিনটা হয়ে গেল এই দিয়ে, আজকে আর মুড়ি খেলাম না। তারপরে যাব রান্নার কাছে। আচ্ছা তোমরা একটা কথা বলো তো,
এইদিকে পটল ভাজা করেছি, এইদিকে ভাত হচ্ছে গরম গরম। আর তোমরা একটা কথা বলো তো, আমাদের দিশাকে কার মতো দেখতে হয়েছে বলো দেখি? সবাই বলছে ও দাদার মতো হয়ে যাচ্ছে দিন দিন, মানে দীপের মতো। কেউ কেউ বলছে না ওর বাবার মতো। এই হচ্ছে কথা। তো সবাই কমেন্ট করে জানিও তো দিশা কার মতো হয়েছে দেখতে। তো এইদিকে দেখো সব কিছু মা জোগাড় করে রেখেছি, শুধু আমি এসে রান্নাটা চাপিয়ে করব। ডিম ছাড়িয়ে রেখেছে, সবজি মশলা সব কিছু করে রেখেছে। এইদিকে মেয়ে দেখো উপর থেকে নামছে দেখো। তারপরে ও আসতে ওকে স্নান টান করিয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছি, ও স্কুল চলে যাবে। তো যাই হোক, ওই স্কুলে যাক, আমি এদিকের কাজগুলো করে নিই। দেখো ডিমের ঝোল হচ্ছে এখনো। মেয়ে তো স্কুলে চলে গেল, এবারে রান্নাটা দেখো আমার এখনো হয়নি, আলুগুলো সেদ্ধ হয়নি। হয়ে গেছে, চলো এবার যাবো ছেলেকে আনতে। এদিকের কাজটা গুছিয়ে নেই, গ্যাস ট্যাসগুলো মুছে নেই, বাসনগুলো ধুয়ে নেই, তারপরে যাবো ছেলেকে আনতে। ছেলের ছুটি হবে 12টায়, দেরি আছে এখনো 11:30 বাজেনি। তো যাই হোক চলো, আবার পরে আসছি। তারপরে অনেকক্ষণ পরে আসলাম আবার। দেখো আমি এইদিকে দেখো বৃষ্টি পড়ছে, আমি ছেলেকে আনতে এসেছি, তার মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তো আর কি করব, ভিজে ভিজেই যেতে হবে। তারপরে বৃষ্টি থেমে গেছে, অতটা বৃষ্টি হয়নি। তো এই যে ছেলে বেরিয়ে পড়েছে স্কুল থেকে বেরিয়ে বলছে মা ভাল লাগছে না শরীরটা। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ভাল লাগছে না কেন জানি না, বলছে পেটটা ব্যথা করছে না, এই দেখো মুখখানা দেখে বোঝা যাচ্ছে না শরীরটা ভালো লাগছে না। তো কী করবো, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর একটু ভালো লাগতে তারপরে আসলাম। বাড়িতে এসে একটা গ্যাসের ওষুধ খাইয়ে দিলাম, অনেক সময় গ্যাস থেকেও হতে পারে। একটু বেশি বাইরে ফাস্টফুড খেতে ভালোবাসি, মোমো বলো চাউমিন বলো, যেগুলো খায় বাচ্চারা বেশি ওইগুলো। তারপর দেখো ছেলেটা দেখো এসেই চলে গেছে, গাড়ি থেকে নেমে চলে গেছে ওখানে একটা ওর সঙ্গে পড়ে টিউশনিতে। তো ওইখানে বসে আছে, তার সঙ্গে দেখা করতে গল্প করতে চলে গেছে। স্কুল ড্রেস পরে যে ডাকতে ছুটে আসছে, স্নান টান করতে হবে না বলো, বেলা তো বেজে গেছে 12:30। তো যাই হোক চলো, কি রান্না হয়েছে তোমাদের একটু শেয়ার করে নিই। এইদিকে হয়েছে ডিমের ঝোল, 4টা ডিম, আমরা তো 5 জনা, 4টা ডিম করেছি। একটা স্কুল থেকে দেবে, দিশার স্কুল থেকে, তাই 4টে ডিম করেছি। আর এদিকে ভাতের মধ্যে একটা কচু দেওয়া আছে, ওর বাবা কচু সেদ্ধ খেতে ভালোবাসে তাই দিয়েছি। আর এদিকে ঝিঙে আলু পোস্ত করেছি, আর এইদিকে পটল ভাজা করেছি। ব্যাস আজকে এইটুকুই। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে দিও। এইদিকে ছেলের বাবা মেয়ে সব চলে এসেছে। ছেলে ওইদিকে খেলতে চলে গেছিলো, তো ও বাবাকে দেখে বোনকে দেখে চলে এসেছে ওদের সাথেই দৌড়াতে দৌড়াতে। এদিকে দেখো ওর বাবা নিয়ে এসেছে 2টো মিষ্টির প্যাকেট, দুজনার জন্য দুটো লাড্ডু নিয়ে এসেছে, 4টে। তো 2টো করে এনেছে বক্সের ভেতরে করে, কারণ একটা নিয়ে আসলে কি বলো তো, দুজনে মারামারি লেগে যাবে, সেই জন্য 2টো বক্সের মধ্যে নিয়ে এসেছে। কি মজার বিষয় তাই না? তো ওরা এই 2টো মিষ্টি পেয়ে খাক না খাক খুব মজা পেয়েছে। আমি আবার বলছি দিশা তোমার ডিবাটা কি সুন্দর হয়েছে, তোমার সাজার জিনিস রাখবো। তখন দিবেশে বলছে আমার কি রাখবে, আমি বলছি তোর পেন্সিল বক্স রাখবো। এই হচ্ছিলো কথা আমাদের মধ্যে। তো যাই হোক, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকে এইটুকুই, এই পর্যন্ত। আবার পরের দিন দেখা হচ্ছে। চলো টাটা, বাই।